শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে আমরা পড়ব প্রথম ভাগ থেকে দশম স্কন্দ, শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মোহ উৎসব। প্রথম পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে ঠাকুরের আনন্দ। আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন। রবিবার 2রা আষাঢ়, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 15ই জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর সকাল 9টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুরগাছি নামক পল্লীর অন্তর্গত। নিকটেই রামের বাগান। সে বাগানেও ঠাকুর প্রায় 6 মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন। আজ সুরেন্দ্রের বাগানে মোহ উৎসব। সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে। কীর্তনীয়গণ মাথুর গাইতেছে। গোপীদিগের প্রেম, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল। ঠাকুর মুহুর্মুহু ভাবাবিষ্ট হইতেছেন। ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন। উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে। ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়াও রইয়াছে। এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে। উদ্যান গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। গৃহ এবং পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ। পথের 2 ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদি গাছ। উদ্যান গৃহের পূর্ব ধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আর একটি রাস্তাও গিয়াছে, লাল সুরকির রাস্তা। তাহার 2 পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ এবং ক্রোটনাদি গাছ। ফটকের নিকট ও রাস্তার পূর্ব ধারে আর একটি বাঁধাঘাট পুষ্করিণী। পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয়। উদ্যান গৃহের পশ্চিম ধারেও উদ্যান পথ, সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা। আজ এখানে খুব ধুমধাম ঠাকুর ও ভক্তদের সেবা হইবে। সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন। উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে। কেহ কেউ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন। কেউ কেউ বাঁধা ঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন। সংকীর্তন চলিতেছে। সংকীর্তন গৃহ মধ্যে ভক্তেরা জনতা হইয়াছে। ভবনাথ, নিরঞ্জন, রাখাল, সুরেন্দ্র, রাম, মাস্টার, মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত। অনেকগুলি ব্রাহ্ম ভক্ত উপস্থিত। মাথুর গান হইতেছে। কীর্তনিয়া প্রথমে গৌরচন্দ্রিকা গাইতেছেন। গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন, কৃষ্ণ প্রেমে পাগল হইয়াছেন। তার অদর্শনে নবদ্বীপের ভক্তরা কাতর হইয়া কাঁদিতেছেন। তাই কীর্তনিয়াও গাইতেছেন, গৌর একবার চলো নদিয়ায়। তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণন করিয়া আবার গাইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। হঠাৎ দণ্ডায়মান হইয়া অতি করুণ স্বরে আখর দিতেছেন, সখী, হয় প্রাণ বল্লভকে আমার কাছে নিয়ে আয়, নয় আমাকে সেখানে রেখে আয়। ঠাকুরের শ্রী রাধার ভাব হইয়াছে। কথাগুলো বলিতে বলিতেই নির্বাক হইলেন। দেহ স্পন্দহীন, অর্ধ নিমিলিত নেত্র, সম্পূর্ণ বাহ্যশূন্য। ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। অনেকক্ষণ পরে প্রকৃতস্থ হইলেন। আবার সেই করুণ স্বর বলিতেছেন, সখী, তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে, আমি তোদের দাসী হব। তুই তো কৃষ্ণ প্রেম শিখাইয়াছিলি, প্রাণ বল্লভ। কীর্তনিয়াদিগের গান চলিতে লাগিল। শ্রীমতী বলিতেছেন, সখী, যমুনার জল আনতে আমি যাব না,
কদম্ব তলে প্রিয় সখাকে দেখেছিলাম, সেখানে গেলেই আমি বিহ্বল হই। ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন, আহা আহা। কীর্তন চলিতেছে, শ্রীমতীর উক্তি, গান, শীতল তুছু অঙ্গ হেরি সঙ্গ সুখ লালসে হে। মাঝে মাঝে আখর দিতেছেন, না হয় তোদের হবে, আমায় একবার দেখাও গো। ভূষণের ভূষণ গেছে আর ভূষণে কাজ নাই, আমার সুদিন গিয়া দুদিন হয়েছে, দুর্দশার দিন কি দেরি হয় না। ঠাকুর আখর দিতেছেন, সে কাল কি আজও হয় নাই। কীর্তনিয়াও আখর দিতেছেন, এতকাল গেল, সে কাল কি আজও হয় নাই। গান, মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, আমার কানু হেন গুণনিধি কারে দিয়া যাব। না পোড়াই রাধা অঙ্গ, না ভাসায় জলে, দেখো যেন অঙ্গ পোড়াইয়া না গো, কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসায় না গো। কৃষ্ণ বিলাসের অঙ্গ জলে না ডরাবি, আনলে না দিবি। শ্রীমতীর দশম দশা, মূর্ছিত হইয়া পড়িয়াছেন। গান, ধ্বনি ভেল মূরছিত হরল জ্ঞান, নাম করিতে করিতে হাট কি ভাঙিল রায়, তখনই তো প্রাণ সখী মুদিল নয়ান। ধ্বনি কেন এমন হলো, এই যে কথা কইতেছিল। কেহ কেউ চন্দন দেয় ধ্বনির অঙ্গে, কেউ কেউ রোয়েত বিষাদ তরঙ্গে। সাধের প্রাণ যাবে বলে কেউ কেউ জল ঢালি দেয় রাইয়ের বদনে, যদি বাঁচে। যে কৃষ্ণ অনুরাগে মরে, সে কি জলে বাঁচে। মূর্ছিত দেখিয়া সখীরা কৃষ্ণ নাম করিতেছেন, শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল। তমাল দেখে ভাবিছেন, বুঝি সম্মুখে কৃষ্ণ এসেছেন। গান, শ্যামা নামে প্রাণ পেয়ে ধ্বনি ইতি উতি চায়, না দেখি সে চাঁদ মুখ কাঁদে উভরায়। বলে কই রে শ্রীদাম, তোরা যার নাম শুনাইলে কই, একবার এনে দেখা গো, সম্মুখে তমাল তরু দেখিবার পায়। তখনও সেই তমাল তরু করি নিরীক্ষণ, বলে ওই যে চূড়া, আমার কৃষ্ণের ওই যে চূড়া। চূড়া দেখা যায়, তমাল গাছে ময়ূর হেরে, বলে ওই যে চূড়া দেখা যায়। সখীরা যুক্তি করিয়া মথুরায় দূতি পাঠাইয়াছেন, তিনি একজন মথুরা বাসিনীর সহিত পরিচয় করিলেন। গান, এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে, শ্রীমতীর সখী দূতি বলেছেন, আমায় ডাকতে হবে না, সে আপনি আসবে। দূতি মথুরা বাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন। তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন, কোথায় হরি রে, গোপীজন জীবন প্রাণবল্লভ রাধা বল্লভ, লজ্জা নিবারণ হরি, একবার দেখা দাও। আমি অনেক গৌরব করে এদের বলেছি, তুমি আপনি দেখা দিবে। আবার একটি গান হইতেছে, মধুপুরে নাগরী হাসি কহত ফিরি, গোকুলে গোপ কুয়ারি হায় গো, কেমন করে বাক যাবি গো এমন কাঙালিনী বেশে। সপ্তম দ্বার পারে রাজা বৈঠ, তাহা কাহা যাইবি নারী, কেমন করে বা যাবি। তোর সাহস দেখে লাজে মরি, বল কেমন করে যাবি। হা হা নগর গোপী জনজীবন, কাহা নগর, দেখা দিয়ে দাসীর প্রাণ রাখো। কোথায় গোপী জনজীবন প্রাণ বল্লভ, হে মথুরা নাথ, দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখো, হরি হা হা রাধা বল্লভ। কোথায় আছো হে হৃদয়নাথ, হৃদয় বল্লভ, লজ্জা নিবারণ হরি, দেখা দিয়ে দাসীর মান রাখো হরি। হা হা নাগর গোপী জনজীবন ধন, দূতি ডাক তো উভরায়। কোথায় গোপী জনজীবন প্রাণ বল্লভ,
এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ। কীর্তনান্তে কীর্তনিয়ারাও উচ্চ সংকীর্তন করিতেছেন। প্রভু আবার দণ্ডায়মান সমাধিস্থ। কতক সংজ্ঞা লাভ করিয়া অস্পষ্ট স্তরে বলিতেছেন, কীটন কীটন মানে কৃষ্ণ কৃষ্ণ ভাবে নিমগ্ন, নাম সম্পূর্ণ উচ্চারণও হইতেছে না। রাধা কৃষ্ণের মিলন হইল। কীর্তনিয়ারা এই ভাবের গান গাইতেছেন, ঠাকুর আখর দিতেছেন। ধ্বনি দাঁড়ালো রে, অঙ্গ হেলাইয়া ধ্বনি দাঁড়াইল রে, শ্যামেরও বামে ধ্বনি দাঁড়ালো রে, তমালো বেরি বেরি ধ্বনি দাঁড়ালো রে। এইবার নাম সংকীর্তন। তাহারা খোল করতাল সঙ্গে গাইতে লাগিল, রাধে গোবিন্দের জয়। ভক্তেরা সকলে উন্মত্ত। ঠাকুরও নৃত্য করিতেছেন, ভক্তরাও তাহাকে বেরিয়া আনন্দে নাচিতেছেন, মুখে রাধে গোবিন্দের জয়, রাধে গোবিন্দ জয়। দ্বিতীয় পরিচ্ছেদ, সরলতা ও ঈশ্বর লাভ। ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখাইয়া দাঁড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফোরিত লোচনে সম্মতি সস্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? মাস্টারের প্রতি, দেখো এই ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না করলে হয় না। কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, দেখো তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই অফিসের কাজ করিস কি না তাই পড়েছে। অফিসের হিসাবপত্র করতে হয়, আরও নানা রকমের কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে। তুই মায়ের জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাগ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক ধিক শতধিক 100 ছি। মণি মল্লিকের প্রতি, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আদ্র মিথ্যা কথা কয়। এই যার দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনের প্রতি, তাই রাখাল বলেছিল তুই এঁড়েদয়ে এসেও দেখা করিস না কেন? নিরঞ্জন, আমি এঁড়েদয়ে সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের প্রতি, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। মাস্টারের প্রতি, তুমি সেই দিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। তৃতীয় পরিচ্ছেদ, শ্রী রাধাকৃষ্ণ ও গোপী প্রেম। ঠাকুর পশ্চিমের কামরায় 2-4 জন ভক্তের সহিত কথাবার্তা কইতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছিলেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আহা গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একবারে প্রেমে উন্মাদ। শ্রীমতীর এইরূপ বিরহানল যেন চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো তার ভাব কেউ টের পেত না। সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। মাস্টার, আজ্ঞে হ্যাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। শ্রীরামকৃষ্ণ, আহা সেই প্রেমের যদি 1 বিন্দু কারোর হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 সিকি 5 আনা, এরই নাম প্রেম ও উন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই যাও, সকারেই বিশ্বাস আর নিরাকারেই বিশ্বাস করো। ভগবান মানুষ হয়ে অবতার হন
এ কথা বিশ্বাস করো আর নাই করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। চতুর্থ পরিচ্ছেদ। ভবনাথ মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে হরিকথা প্রসঙ্গে ঠাকুর হলঘরে আবার ফিরিলেন। তার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেয়া হইল। ঠাকুর বসিবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন। বিষয়ী লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে। এই জন্যে বুঝি ঠাকুর এই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন। ভবনাথ মাস্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে, এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই। ঠাকুর বালক স্বভাব, বলিলেন, কই গো, এখনো যে দেয় না, নরেন্দ্র কোথায়? একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে বলছেন, মহাশয়, রামবাবু অধ্যক্ষ, তিনি সব দেখছেন। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে, রাম অধ্যক্ষ তবেই হয়েছে। একজন ভক্ত, আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এই রকমই হয়ে থাকে। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি, সুরেন্দ্র কোথায়? আহা, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে। বড় স্পষ্ট বক্তা, কাউকে ভয় করে, কথা কয় না। আর দেখো, খুব মুক্ত হস্ত, কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। মাস্টারের প্রতি, তুমি ভগবান দাসের কাছে গিয়াছিলে, কীরকম দেখলে? মাস্টার, আগে কালনায় গিয়েছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন। রাত্রে দেখা হয়েছিল, কাঁথার উপর শুয়েছিলেন। প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো। চেঁচিয়ে কথা কইলে শুনতে পান। অপরের নাম শুনে বলতে লাগলেন, আপনার নাম শুনে বলতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি? সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয়। ভবনাথ মাস্টারের প্রতি, আপনি অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয় জিজ্ঞাসা করছিলেন, আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল। এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন। ঠাকুর উভয়ের কথোপকথনের সমস্তটা শুনিতেছেন। মাস্টারের প্রতি সৎ স্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন, হ্যাঁ গা, তুমি অনেক দিন যাও নাই কেন গো, বলো দেখি। মাস্টার তো করতে লাগলেন। এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরেও যান। ব্রাহ্মণ সন্তান, কিছু পৈতৃক বিষয়ও আছে। স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরি করেন না। সর্বদা শাস্ত্র আলোচনা এবং ঈশ্বর চিন্তা করেন। কিছু পাণ্ডিত্যও আছে। ইংরাজি এবং সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মহিমার প্রতি, এ কি, এখানে জাহাজ এসে উপস্থিত? সকলের হাস্য। এমন জায়গায় ডিঙি টিঙি আসতে পারে, এ যে একবারে জাহাজ। সকলের হাস্য। তবে একটা কথা আছে, এটা আষাঢ় মাস। সকলের হাস্য। মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আচ্ছা, লোককে খাওয়ানো একরকম তাঁরই সেবা করা, কি বলো? সব জীবের ভেতরে তিনি অগ্নিরূপে রয়েছেন, খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া। কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক যারা ব্যভিচারাদি মহাপাতক করেছে, ঘোর বিষয়াসক্ত লোক, এরা যেখানে বসে খায় সেই জায়গাটা 7 হাত মাটি অপবিত্র হয়। হৃদয়ে শিওরে একবার লোক খাইয়েছিল, তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বললাম, দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চললুম। মহিমার প্রতি, আচ্ছা, আমি শুনেছি তুমি আগে লোকেদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচা বেড়ে গেছে। সকলের হাস্য। এইবার পাত্তা হইয়াছে দক্ষিণের বারান্দায়। পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশনই করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হুঁ হুঁ করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ক্ষণ পরে ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরম আনন্দে আহার করিতে বসিলেন।
আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তরা দক্ষিণের পুষ্করণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্ম ভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদনও করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ: মহাশয়, আমি পাহাড়ে গেছিলাম, দার্জিলিংয়ে। শ্রীরামকৃষ্ণ: কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ: আজ্ঞা, তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ। কেশবের ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিল, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়াছিল। তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়াতেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। আর ওই সূত্রেই শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তি ছিল। সময় সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভেতরে ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। একটা মহারাষ্ট্রীয় দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। প্রতাপ: এদেশের মেয়েরা কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে, খুব পণ্ডিত, বিলেতে গেছিল। তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? শ্রীরামকৃষ্ণ: না, তবে তোমার মুখে যা শুনলাম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা। এরূপ অহংকারও ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকেই হয়। হে ঈশ্বর, তুমি করছো, এটাই জ্ঞান। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলেই বুঝতে পারবে। বাছুর হাম্মা মানে আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে। রোদ নাই, বৃষ্টি নাই, হয়তো কষাই কেটেই ফেললো। মাংসগুলি লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতা এইসব তৈরি হবে। লোক তার উপর পা দিয়া চলে যাবে, তাতেও দুর্গতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈরি হয়, আর ঢাকের ওপর কাঠি দিয়ে অনবরত চামড়ার ওপর আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে। যখন ধুনুরির তাঁত তৈয়ার হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা বলে না। তুহু তুহু বলে, তবেই নিস্তার জীবের, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীব যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমি কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয়। তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত: জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারোর অহংকার গিয়ে থাকে, তার অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে। ভক্ত: মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়: বালকবধ, পিশাচবধ, জড়বধ, উন্মাদবধ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়। সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে দুই সমান, তাই পিশাচবধ। আবার পাগলের মতো কভু হাসে, কভু কাঁদে। এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবধ। আবার কখনো বা জ্বরের ন্যায় চুপ করে বসে আছে, জড়বধ। ভক্ত: ঈশ্বর দর্শনের পর কি অহংকার একবারে যায়? শ্রীরামকৃষ্ণ: কখনো কখনো তিনি অহংকার একবারে মুছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখেও দেন, কিন্তু সেই অহংকারে দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি করে, কিন্তু কারোর অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুঁলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কিন্তু কারোর অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা।